সাধু সন্ন্যাসী পাওলার পুণ্যার্থীদের উপস্থিতিতে মুখর হয় প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড়। কাঁসা, একতারা ও ঢাকঢোলের বাজনায় সরগরম বগুড়া শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ের বৈশাখী উৎসব ও পুণ্যার্থী মেলা। প্রতি বছরের মতো এবারও মানুষের ঢল নেমেছিল মহাস্থানগড় হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আনহুর মাজার এলাকায়। বাউলদের মারফতিয়া জারিসারে গানে জমজমাট ছিল উৎসব। এছাড়াও শাহ সুলতান মাইসাওয়ার বলখী রহমতুল্লাহ আনহুর বার্ষিক ওরস শরীফকে ঘিরে ভক্তকুলেরাও দূর দূরান্ত থেকে আসেন এখানে। কথিত আছে, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার শাহ সুলতান মাইসাওয়ার বলখী রহমতুল্লাহ আনহু মৃত্যুবরণ করেন, অথবা রাজা পরশুরাম পরাজিত হন, অথবা শিলাদেবী আত্মহত্যা করেন। সেই থেকে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এ মেলার আয়োজন করা হয়। নানা তরিকার, নানা ধর্মের সংসার ত্যাগীদের মহাসম্মেলনে রূপ নেওয়া এই উৎসবে কেউ আসেন নাচতে গাইতে, কেউ আসেন জিকির আজকার করতে। এখানকার মেলায় বিভিন্ন রকমের খাবার, মিষ্টান্ন আর হরেক পদের খেলনা ও প্রসাধনীর পসরার পাশাপাশি বসে মহাস্থানের প্রসিদ্ধ কটকটির দোকান। প্রত্যেক বছর বৈশাখের লাস্ট বৃহস্পতিবারে এই সম্প্রীতি মিলন মেলা অনুষ্ঠিত হয়। সমস্ত বাংলাদেশে বহুত লোকজন আসে জিয়ারত করে এবং দেওদত্ত মারিফত গান হয়। প্রতি জায়গায় আমি বেড়ালে খুব শান্তি লাগলো। প্রায় 30 লক্ষ লোক সমাগম হয় এখানে। 500 বছরের ঐতিহ্য মহাস্থান মেলা, আমরা এখানে প্রতি বছরই আসি। 50-55 বছর যাবত আমরা এই কটকটি বিক্রি করতেছি, আমরা বাপের আমল থেকে। এই ওরস উপলক্ষে গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে আসে এবং দেশের বাহির থেকেও এই ওরস মোবারকে আসে। মহাস্থানগড়ের বৈশাখী উৎসব ও পুণ্যার্থী মেলায় প্রায় 10 লাখ মানুষের আগমন ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।